ডাব্লিউবিসিএস বিডিও স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে? 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে? 20% ডিএ নতুন, আর আগের 18% ছিল। টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। আর 7 পে কমিশন গঠন হয়ে গেছে, 2027 স্যালারি পাওয়া যাবে। তো দেখে নেওয়া যাক নতুন চাকরিজীবীদের বেতন কী হবে আর পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে ডিটেলসে। শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি কী হবে, নতুন স্যালারি, যেটা অক্টোবর থেকে শুরু হবে। নতুনদের এবং পুরনোদের, যারা নতুন চাকরি পাবে তাদের স্যালারি কী হবে, এবং যারা পুরনো চাকরিজীবী তাদের স্যালারি কী হবে। বেসিক পে 56,100 চাকরির শুরুতেই নতুনদের, তারপর আমি পুরনোদের দেখাচ্ছি। তো চাকরির শুরুতেই 56,100 টাকা বেসিক পে, প্রতি বছর 3% হারে বাড়বে। ডিএ নতুন, মানে 20, আগের 18% ছিল। টোটাল 38% ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স পাওয়া যাবে। তো 38% বেসিকের 38%, তাহলে টাকাটা হচ্ছে 21,318 টাকা ডিএ হিসেবে পাওয়া যাবে অক্টোবর থেকে। নতুন স্যালারি অক্টোবর থেকে এটাই শুরু হবে। তো এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%, বেসিকের 12%, টাকাটা হচ্ছে 6,732 টাকা। মনে রাখতে হবে ডিএ সরকার যখন দেবে তখন স্যালারি বাড়বে। যেমন 18% ডিএ ছিল, 20 নতুন, টোটাল 38%। তারপর এদিকে যেমন হচ্ছে এইচআরএটা 12%ই আছে, আর এটা সরকারের উপর ডিপেন্ড করছে, সরকার যখন দেবে। তো আবার যখন ঘোষণা হবে তখন কিন্তু ওই 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করে বেরিয়ে যাবে কত টাকা হলো। তো বেসিকটা প্রতি বছর বাড়বে নির্দিষ্ট নিয়মে, আর ডিএটা কিন্তু সরকার যখন দেবে। তবে এই সরকার কিন্তু বেতন দেয়, ডিও দেয়, সবই দেয়, স্যালারি কিন্তু ভালোই বাড়বে। তো 38% ডিএ নিয়ে এটা হলো। এবার কি পাওয়া যাবে? মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। 84,650 টাকা, এটা গ্রস স্যালারি, কিন্তু পুরো টাকাটা পাওয়া যাবে না। এখান থেকে কিছুটা টাকা পিট্যাক্স কেটে নেবে, সার্ভিস চার্জ 200 টাকা কাটবে এই গ্রস স্যালারি থেকে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। কত আসবে? 84,450। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, এটাই হলো কেটে চেটে এই টাকাটা পাওয়া যাবে। এটা নতুন যারা চাকরি পাবে, মানে অক্টোবর থেকেই এই 38% ডিএ নিয়ে এটা স্যালারি হবে। তো নতুনদের বেতন এটা, কেটে চেটে এটা। তাহলে পুরনোদের কী হবে? পুরনোদের স্যালারি অনেক বেশি হবে, কারণ নতুনদের যদি এটা হয় পুরনোদের অনেক বেশি হবে। কীভাবে? তো এই যে বেসিকটা আছে না, এই বেসিকটা কিন্তু প্রতি বছর বাড়ে। তো এই মুহূর্তে কারো চাকরির বয়স 5, 10, 15, এক একজন একরকম, স্যালারিও কিন্তু মানে আলাদা আলাদা। যার যত চাকরির বয়স তার তত বেশি স্যালারি, কারণ বেসিকটা প্রতি বছর বাড়তে থাকবে। এখানে আমি দেখাচ্ছি, এই যে এই স্ট্রাকচারটা, এই যে 56,100, এই ঘরটা কিন্তু পুরোটাই কিন্তু বিডিওদের স্যালারি স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। তো যারা নতুন, এটা 6 পে কমিশনে নতুন 56,100। তারপর আমি বললাম না যে প্রতি বছর বেসিকটা 3% বাড়ে, তারপরে বছর 57,800, তারপরে বছর 59,500। তো যে প্রতি বছর বাড়ছে বাড়ছে বাড়ছে, একটা লম্বা তালিকা সেট করে দেওয়া আছে যে কোন বছরে কত টাকা পাওয়া যাবে বেসিক। যত বছর মানে যত বছর হবে তত বছর মানে বেতনটা বাড়ছে, মানে বেসিকটা বাড়ছে। তো এখানে একটা লম্বা একটা তালিকা দেওয়া আছে 33 বছর, তো এখানে সেট করে দেওয়া আছে। তার মানে এই মুহূর্তে যার যেটা বেসিক, যত বছর চাকরি, তো সেই লেভেলের সেই শাড়ির বেসিকটা, আর তার 38% করলেই বেরিয়ে যাবে স্যালারি। তার মানে অনেক বেশি স্যালারি হচ্ছে, যার যত বেশি মানে চাকরির বয়স তার তত বেশি স্যালারি। ক্লিয়ার? এটা হলো এই মুহূর্তে 38% নতুনদের এবং পুরনোদের স্যালারি কী হবে। তো নতুনদের স্যালারি তো আমি দেখালাম, অক্টোবর থেকে এটাই শুরু হবে। আর পুরনোদের স্যালারি কী হবে সেটা আমি দেখালাম। এবার হচ্ছে 7 পে কমিশনের স্যালারিটা কী হবে। 7 পে কমিশনের স্যালারিটা পুরোটা সরকার ঠিক করবে, কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে কী হতে পারে সম্ভাব্য। তো এই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, সেটার সাথে গুণ হবে, সেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। স্টার্টিং যে বেসিকটা, তো স্টার্টিং বিডিওদের স্টার্টিং বেসিক হচ্ছে 56,100। তো এটার সাথে গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। কিন্তু কত হওয়ার সম্ভাবনা আছে, তো এই হিসাবটা একটু দেখলে
কিছুটা অনুমান করা যেতে পারে। যেমন এটা তো 6 পে কমিশন, এরকমই একটা স্ট্রাকচার 7 পে কমিশনে আসবে, যেখানে সেট করে দেওয়া থাকবে কোন বছরে কোনটা বেসিক আর নতুনটা কোনটা পাবে। তো যেমন এই যে এটা 56,100, এটা নতুনদের, এটা 6 পে কমিশন, এবার 6 থেকে তো 7 আসবে। আগে কত ছিল? এই যে ওল্ড এন্ট্রি শাড়িটা আগে ছিল 21,000 টাকা ছিল আগে, 5 পে কমিশন। তো 21,000 থেকে 1 লাফে 6 পে কমিশনে আসলো কত? 56,100। তারপর প্রতি বছর সরকার সেট করে দিয়েছে যে কোন বছর কোনটা পাওয়া যাবে, এবং প্রতি বছর বাড়ছে। একটা লম্বা তালিকা এখানে সেট করে দিয়েছে, যত বছর হচ্ছে তত বছর বাড়ছে, সেট করে দিয়েছি। এরকম একটা সেট করে দেবে 7 পে কমিশনে, যেখানে নতুনটা কোনটা পাবে এবং পুরনোরা কোনটা পাবে। তার মানে যাদের যত বেশি চাকরি বয়স তার তত বেশি বেসিকটা হবে 7 পে কমিশনে। যেমন 6 পে কমিশন, যেমন হচ্ছে 6 পে কমিশন সেট করে দিয়েছে, প্রতি বছর বাড়ছে, নতুনটা 56,100। তো আগে ছিল 21,000 থেকে 5 পে কমিশন থেকে 1 লাফে আসলো 56,100। তখন গুণ হয়েছিল, এই 21,000-এর সাথে গুণ হয়েছিল, মানে যেটাকে বলা ফিটমেন্ট ফ্যাক্টর, 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর করে 56,100 হয়েছিল। বাকিটা রাউন্ড ফিগার দিয়ে বাকি অংশটা সরকার সেট করে দিয়েছিল। তো এবারও কিন্তু চাকরি শুরুতে সম্ভাবনা আছে 2.57। এই যে মানে 5 পে কমিশন তখন যখন 6 পে কমিশন এসেছিলো তখন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, কিন্তু আমার মনে হচ্ছে এবারেও কিন্তু সম্ভাবনা আছে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যাই হোক, এই সরকার কিন্তু ভালো স্যালারি দেয়, মানে কর্মচারীদের কিন্তু ভালো স্যালারি দেয়, 20% দিয়ে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই সরকার কিন্তু বেতন দেয়। কিন্তু আমার মনে হচ্ছে এবারও 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কেমন হতে পারে? পুরোটা কিন্তু সম্ভাব্য স্যালারি, হ্যাঁ, কারণ পুরোটা ঠিক করবে কিন্তু সরকার। তাই বলে এখন যা আছে তাতে কমবে না, অনেক বেশি বাড়বে যখন 7 পে কমিশনে। তো কীভাবে হতে পারে? এই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ, 2.57 গুণ করলে আমার যা মনে হচ্ছে সম্ভাবনা আছে, তাহলে নতুন বেসিক হওয়ার সম্ভাবনা আছে 1,44,177 টাকা। ডিএ শুরুতে 0, তো কিছুদিন পর অ্যাড হবে। বিএম 12%, এখন যেটা বেসিক আছে, সরি এইচআরে আছে 12%, সেটা থাকার সম্ভাবনা আছে। তো সেটাই যদি থাকে তাহলে 17,000 বেসিকের, 12%, 17,000 হাউস রেন্ট আর কি। তো 17,301 টাকা। এখন এমএ যেটা আছে সেটাই সম্ভাবনা 500 টাকা। হ্যাঁ, এগুলো বাড়লে তো আরও বাড়বেই, কিন্তু যা আছে তাই সেটাই আমি ধরলাম, কারণ স্যালারি তো শুধু আর বেসিক দিয়ে হয় না, এগুলো তো থাকবেই। তো সব কিছু মিলে গ্রস স্যালারি হচ্ছে 1,61,978 টাকা। পিট্যাক্স 200 কাটবে, কেটে চেটে ওই 1,61,778। এটা হচ্ছে সম্ভাব্য স্যালারি নতুনদের 7 পে কমিশনে, সম্ভাব্য স্যালারি যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, কিন্তু আমার মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে। তো নতুনদের যদি এটা হয় তো পুরনোদের অনেক বেশি হবে। কি করে? তো শুধু বেসিকটা বার করলেই হয়ে যাবে, কারণ এই যে বেসিকটা 7 পে কমিশনের নতুন বেসিক হবে। একবার যেমন আমি দেখালাম যে আগে কত বেসিক ছিল, 1 লাফে আসলো 56,100, এবার 6 থেকে এবার 7তে আসবে। তো 56,100 থেকে এবার নতুন বেসিক 1,44,000 সামথিং। তো এখানে তখন আসবে এই যে, যেমন ফিফ পে কমিশনে 21,000 ছিল, তো 1 লাফে আসলো কত? 56,000, তারপর প্রতি বছর বাড়ছে না? তো এরকমই একটা আসবে, লম্বা তালিকা আসবে 7 পে কমিশনে। তখন এই 56,000 এখনকার যেটা বেসিকটা আছে তখন চলে যাবে যে ওল্ড এন্ট্রিতে। আর এই এরকমই যেহেতু সম্ভাবনা আছে আমার মনে হচ্ছে, ঠিক আছে? তো এখানে 56,000 থাকবে, আর 1 লাখ বা যাই দিক না কেন সরকার, 1 লাখ বা যাই দিক সেটা 44,000 বা যাই দিক না কেন, এটা কিন্তু শুরুতে থাকবে। তারপর প্রতি বছর বাড়বে, প্রতি বছর, কারণ যত বছর যাবে সেট করে দেবে সরকার যে প্রতি বছর কত করে, কত পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট হবে। তো 3%ই হবে, তো সেট করে দেবে। তার মানে যত এই মুহূর্তে যার যত চাকরির বয়স, তো তার তত বেশি বেসিকটা হবে, তো স্যালারিও অনেক বেশি হবে 7 পে কমিশনে। এইভাবেই একটা এখানে যেরকম দেওয়া আছে যে প্রতি বছর বাড়বে। তবে আমার মনে হচ্ছে 7 পে কমিশনে 2.57 সম্ভাবনা আছে। তো যদি হয় তাহলে কিন্তু নতুন বেসিক কিন্তু 7 পে কমিশনে 1,44,000 সামথিং। তারপর বাকি সরকার যা অংশ রাউন্ড ফিগার করে যা সেট করবে পুরোটাই, কারণ পুরোটা কিন্তু সরকারের হাতে, কীভাবে
কোন বছরে কত বেসিক রাখবে এটা পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এখানে ফিফথ পে কমিশনও কিন্তু করেছিল 21,000 থেকে 56,000 1 লাফে। তো এবারও 56,000 থেকে 100 থেকে 1 লাফে আসার সম্ভাবনা আছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে। তাহলে নতুন বেসিক কিন্তু হওয়ার সম্ভাবনা আছে 1 লাখ সামথিং, সেটা 44 বা যাই দিক না কেন পুরোটা সরকার ঠিক করবে, ঠিক করে তারপর প্রতি বছর কিন্তু বাড়বে। তার মানে পুরনো চাকরিজীবীদের অনেক বেশি স্যালারি হবে। এখন দেখার 7 পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হয়, কিন্তু আমার যা মনে হচ্ছে আমি হিসাব করে দেখালাম সম্ভাব্য স্যালারি এটি, মানে এরকমই আনুমানিক হওয়ার সম্ভাবনা আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।